বছরে দুইবারের বেশি গ্রামের বাড়ি যাওয়ার সুযোগ সাধারণত পায় না পোশাক শ্রমিকরা। দুই ঈদেই সাধারণত পরিবার পরিজনদের সঙ্গে দেখা সাক্ষাৎ থেকে শুরু করে আনন্দ কষ্টগুলো ভাগাভাগি করার সুযোগ পান পোশাক শ্রমিকরা। যে দিনগুলোর জন্য পুরো বছর ধরে শত অপেক্ষা আর প্রতীক্ষা, সেই দিনের সমষ্টি মাত্র ৩ বা ৪ দিন। এক বছর পর ঈদ উপলক্ষে ছুটি, তাও আবার ৩ বা ৪ দিন, যার অনেকের ক্ষেত্রেই যেতে একদিন আর আসতে একদিন, আর পরিবার প্রিয়জনদের সঙ্গে থাকায় একদিন। এভাবেই চলে যায় তাদের হাতে গোনা ২ থেকে ৩টি দিন। বহু প্রতীক্ষিত সেই দিনগুলো নিকটবর্তী হওয়ার সঙ্গে সঙ্গেই যেন শুরু হয় নতুন এক সংগ্রাম। এই সংগ্রাম নিজের জীবনের বিনিময়ে হলেও ২ থেকে ৩টা দিন ছুটি বাড়িয়ে নেওয়ার সংগ্রাম। ঈদ উপলক্ষটি নিকটবর্তী হওয়ার সাথে সাথেই শ্রমিকদের পক্ষ থেকে মালিক পক্ষকে অনুরোধ করা হয়, আমরা আপনাদের যে কোনো শর্তই মেনে নিতে প্রস্তুত, বিনিময়ে ছুটিটা ২ থেকে ৩ দিন বাড়িয়ে দিতে হবে। প্রিয়জনদের প্রতি দুর্বলতার এই সুযোগকে পুঁজি করে শ্রমিকদের সঙ্গে প্রতারণার এক খেলায় মেতে ওঠেন মালিক পক্ষ। ছুটি বাড়িয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে ওভার টাইম ছাড়া কাজ করে নেওয়া হয় ছুটির দিন বা শুক্রবারগুলোতে। এতে কোনো অভিযোগ নেই এই কোটি কোটি গার্মেন্টস শ্রমিকদের। এরপরও একটাই প্রার্থনা, মালিকের হৃদয়টা যেন সৃষ্টিকর্তা একটু কোমল করে দেন, আর তারা যাতে ৭ থেকে ১০ দিন ছুটির ব্যবস্থা করে দেন। কারখানা থেকে বের হওয়ার পর তাদের জানা নেই কোন পথে, কিভাবে, কোন যানবাহনেই বা প্রিয় মানুষগুলোর কাছে ফিরবেন তারা। বাস বা ট্রেনের ছাদে, কেউ বা ট্রাকে বা লঞ্চের অতিরিক্ত যাত্রী হয়ে যাত্রা শুরু করেন। জীবনের ঝুঁকি নিয়েই পুরো পথ পাড়ি দিয়ে হয়তো ঈদের ২ থেকে ১ ঘন্টা পূর্বে পৌঁছান গায়ের বাড়িতে। ঈদের আনন্দ ভাগাভাগি শেষ না হতেই এরই মধ্যে সুতোয় টান পড়েছে, ফিরতে হবে প্রিয় গার্মেন্টসে। আবার সেই কর্মস্থলে ফেরার প্রস্তুতি শুরু। আবারও একটা জীবন যুদ্ধে জয়ী হয়ে ফিরতে হবে চিরচেনা সেই গার্মেন্টসে। অস্ত্র সজল প্রিয় বাবা মা, অতি আদরের প্রিয় সন্তান, বিদায়। দেখা হবে আবারও আগামী ঈদে। এভাবেই কাটছে সংগ্রামী গার্মেন্টস শ্রমিকদের জীবন।